দর্শক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করার পর এখন হাসপাতালের অবস্থা কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে ঢাকা মেডিকেলে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই অনাকাঙ্ক্ষিত পরিবেশ সারা বাংলাদেশে কিন্তু আসলে চিকিৎসা সেবায় পড়েছে, কিন্তু কিছুটা ব্যতিক্রম ময়মনসিংহে। আমরা গতকালকেও দেখেছি ময়মনসিংহে চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে চালু আছে এবং আজকে সকাল থেকেও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং আমরা সকালবেলায় হাসপাতালে প্রবেশ করেছিলাম, হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কিন্তু কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে ঢাকা মেডিকেলে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং চিকিৎসকদের যে কর্মবিরতি ছিল সেটি কিন্তু ময়মনসিংহে হচ্ছে না, এবং সকাল থেকেই কিন্তু বহির্বিভাগ, এরপরে জরুরি বিভাগ এবং ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগ যেটি আছে সবখানে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আমরা বিভিন্ন কয়েকটি ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছিলাম, সেখানেও দেখেছি আসলে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। তো যদিও চিকিৎসা সংকট আছে, সেজন্য কিছু কিছু মানুষ আসলে ভুক্তভোগী হচ্ছে চিকিৎসা সেবায়, কিন্তু যদি আমি সব মিলিয়ে বলি যে আন্দোলনের যে প্রভাব, সেই প্রভাব থেকে কিন্তু অনেকটাই মুক্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এবং গতকালকে আমরা এটিও দেখেছি, আজকে আমি এটিও দেখেছি। আমি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ কিন্তু 1000 শয্যার হাসপাতাল, এবং এই হাসপাতালে কিন্তু ময়মনসিংহের বিভাগের 6টি জেলা, বৃহত্তর ময়মনসিংহের 6টি জেলার মানুষ কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকে এই হাসপাতাল থেকে। এবং সেটি যদি হিসাব করা হয়, প্রায় 1 কোটি মানুষের কিন্তু এই একমাত্র চিকিৎসা কেন্দ্র কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ খোঁজখবর চিকিৎসকদের আন্দোলন নিয়ে। আমরা ফিরছি রাজশাহীতে, মতিউর মোড় জায়গা আছে সেখানে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এখানে কিন্তু গতকালকে থেকে চিকিৎসা সেবা কার্যক্রম একেবারেই স্বাভাবিক রয়েছে। চিকিৎসকরা ঢাকা মেডিকেলের ঘটনায় সমর্থন এবং সে ঘটনার দোষীদের শাস্তির দাবি জানালেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। এখানে গতকাল থেকে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি হয়নি। যারা চিকিৎসক রয়েছেন এবং ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে কর্মবিরতি পালন করার মতো কোনো আলোচনা তাদের এখানে হয়নি। তারা চিকিৎসা সেবার কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রাখার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি অব্যাহত রয়েছেন এবং প্রতিটি ওয়ার্ডে রোগীরা চিকিৎসা পাচ্ছেন। আমরা রোগী এবং তার স্বজনদের সাথেও কথা বলেছি, তারাও জানিয়েছেন যে কোনো ধরনের ভোগান্তি হয়নি। তারা গতকাল থেকে যারা এই রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন তারা বলছেন যে সময় মতো ডাক্তাররা এসে স্বাস্থ্য পরীক্ষা করছেন, এবং এছাড়া যে প্যাথোলজি বিভাগ রয়েছে সেটিও কিন্তু পূর্ণদমে চালু রয়েছে। ফলে এখানে দূর দূরান্ত থেকে আসা যে সকল রোগী রয়েছে তাদেরও কোনো ভোগান্তি সৃষ্টি হয়নি। এছাড়া অপারেশন থিয়েটারও কিন্তু গতকাল থেকে একদম স্বাভাবিক সময়ের মতোই চালু রয়েছে। ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম একদমই স্বাভাবিক রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া, ফিরে যাচ্ছে আপনার কাছে।